আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। সো 2024 2025 আমার বার্থডেতে আমি একদম বাসায় ছিলাম, যার কারণে আসলে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। বাট তার আগের ব্লগগুলো কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেখেছেন। সো এটা হচ্ছে আমার 2025-এর নতুন ব্লগ। সো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে ডিনারের জন্য আমার মেয়ে আমার হাজব্যান্ডের সাথে। সো এটা ছিল হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপেল লিফে। যেহেতু আরবি অনেক ছোট, তাই আসলে নর্মালি ওকে নিয়ে আমি বাহিরে বের হতে পারি না ডিনার টাইম স্পেশালি, যেহেতু রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমায় পড়ে আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা চলে আসছি ডিনারের জন্য। আর দেখেন আমার মেয়ে ঘুমের জন্য মনটা কি খারাপ করে আছে। সো এইখানে আসার পর আমার সব থেকে দেখে বেশি ভালো লাগছে যে চটপটি ফুচকা। যদিও বা আমি একদম মন ভরে খেতে পারি নাই, যেহেতু এখানে অন্যান্য আইটেমও ছিল, ওগুলো খেয়ে আমার একদম পেট ভরে গেছিল। সো আমি আজকে আপনাদের মেনুটা একটু শেয়ার করছি। ফার্স্টে এটা ছিল হচ্ছে থাই স্যুপ, আর এটা ছিল হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। এখানে খুব লিমিটেড ছিল মেনু, বাট প্রতিটা মেনু অনেক মজার ছিল। এখানে হচ্ছে দেখানো হচ্ছে এটা হচ্ছে চিকেন উইংস, বারবিকিউ উইংস, আর হচ্ছে ফিশ কেক। সো ফিশ কেক দেখে আমার মনে পড়ে গেল ফিশ কেকের কাহিনী, যেহেতু আমি আজকে ভয়েস দিচ্ছিলাম। যাই হোক, আর এটা হচ্ছে সালাদ, যে সাইডটা এখানে দেখতেই পাচ্ছেন অনেক অনেক রকমের সালাদ, সুশি ছিল। সত্যি বলতে আমি নর্মাল যে রেস্টুরেন্টগুলো খেয়েছি, নর্মালি 500-700 টাকার কোনো সুশি মুখে দেওয়া যায়নি, বাট ট্রাস্ট মি এখানকার সুশিগুলো অনেক 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 মজার ছিল। সো এই সাইডে চলে আসি। এই সাইডে হচ্ছে মেইন ফুডগুলো ছিল। এটা ছিল হচ্ছে বিরিয়ানি, এটা বিফ বিরিয়ানি ছিল, মজা ছিল। এটা হচ্ছে প্লেন রাইস ছিল। দেন এটা ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটাও অনেক মজা ছিল। এটা ছিল হচ্ছে হাক্কা নুডলস, এটা সত্যিই অনেক বেশি মজা ছিল। আর এটা ছিল হচ্ছে, এটাও একটা ফিশের আইটেম ছিল সম্ভবত, আমার এক্সাক্ট মনে পড়ছে না। এটা ছিল হচ্ছে গরুর মাংস কালাভুনা। আর হচ্ছে এটা ছিল হচ্ছে মুরগির মুরগির যে আমরা নর্মালি বাসায় রান্না একটা খাই না, স্পাইসি রান্না, ওইটা ছিল। আর হচ্ছে ছিল এখানে সল্টেড ভেজিটেবল, দেন ডাল। আর এখানে ছিল হচ্ছে ওইটাও ছিল হচ্ছে ফিশ ফ্রাই, দেন আরও অনেক কিছু। আর এখানে ছিল হচ্ছে কাবাব, নান। এই তো সবকিছু মিলাই বেশ মজা ছিল। এদের আইটেমগুলো মানে হয়তোবা হাতে গোনা 15 থেকে 20টা আইটেম, বাট 15 থেকে 20টা আইটেম খেলে এমনিই তো পেট ভরে যায়, আর বেশি লাগে না, কারণ খুবই স্ট্যান্ডার্ড ছিল। এখানে হচ্ছে ডেজার্ট সেকশন, রেড ভেলভেট, পুডিং, তারপর হচ্ছে কেক 2-3 রকমের ছিল, ক্রিম ছিল, তারপর চকলেট ছিল, ব্রাউনি ছিল। ব্রাউনিটা অসাধারণ ছিল, আমার ব্রাউনিটা অনেক বেশি মজা লাগছে। হ্যালো, কোথায় এসেছো? দাঁড়াও 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 দাঁড়াও। আজকে আমাদের ম্যারিজ সরি, আজকে হচ্ছে আমার ওয়াইফের হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে তোমার জন্য একটা উপহার, ফুচকা। দই ফুচকা আমি খাবো না। না, তো আমার ফুচকা স্বাদ গ্রহণ করো। তুমি এভাবে গ্রহণ করবা, এটা ফেলে দাও। কি মা, ধরো ধরো। হ্যাঁ, অ্যাজ অলওয়েজ আমার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে ডেজার্ট পার্ট। আর এই তো আমার মেয়ে, ওকে একটু হালকা টুকটাক আমি সবকিছু মুখে দিয়েছি। সবকিছু ঠিক না, প্লেন রাইস একটু দিয়েছি, দেন একটু সালাদ দিয়েছি, ওখানে যে সল্টেড ভেজিটেবল ছিল ওটা একটু দিয়েছি। আর এই তো আমরা খাওয়া দাওয়া করে অলমোস্ট সবাই ফুল হয়ে গেছি। আর আমার মেয়ে তো এইদিকে একবার দৌড়াদৌড়ি, ওইদিকে একবার দৌড়াদৌড়ি, তাকে তো একদমই বেঁধে রাখা যাচ্ছিল না। সো আমি ভাবছিলাম যে ওকে স্ট্রলারে বসে রাখবো, বাট না, সে এদিকে ওইদিকে ছোট ছোট বাচ্চাদের দেখে তাদের সাথে কথা বলাই ব্যস্ত ছিল, বা তাদের সাথে মানে গ্রিট করাই ব্যস্ত ছিল অনেক, মাশাল্লাহ। সো এই তো আমাদের ছোট্ট একটা ব্লগ এখানেই শেষ করছি। এখন যেহেতু বেবিকে নিয়ে আমি খুব একটা বেশি ব্লগ করতে পারি না, সো চেষ্টা করবো মাঝে মাঝে ছোট ছোট ব্লগ আপলোড করার জন্য। এইটা হচ্ছে এদের হচ্ছে বসার সেকশন, এখানে বসে কফি খেতে পারে। আর এটার পাশেই হচ্ছে লিফট। যেহেতু বেবিকে নিয়ে সবসময় বের হতে পারি না, তাই অনেক দিন পর আমার খুব সুন্দর একটা সময়, একটা ডিনার টাইম কাটলো। আর তোর বাবা বিল পে করছিল।
তো বা মাঝে মাঝে খুব চিন্তা করি যে বাবুকে নিয়ে বের হব, কিন্তু আসলে যখন দেখি যে না ও এখন আগের মতো আর শান্ত নেই, এখন ও টোডলার বেবি হয়ে গেছে, সো এখন কিন্তু ওকে নিয়ে বাইরে বের হলে আমার মেইনটেন্স অনেক বেশি কষ্ট হয়, কারণ ও এক জায়গায় চুপ করে বসে থাকবে না, ও হচ্ছে দৌড়াদৌড়ি করবে। সো ওভারঅল কিন্তু আমার যে এখানে বসে খেয়েছি খুব সুন্দর একটা প্লেস ছিল, খুব সুন্দর একটা ফুড ছিল অ্যান্ড খুব সুন্দর একটা সময় ছিল। থ্যাঙ্কস টু আল্লাহ যে এত কিছুর মাঝখানেও, এত সব কিছুর মাঝখানেও এত সুন্দর একটা সময় কাটানোর সুযোগ করে দিয়েছে, আর আমার অনেক বেশি ভালো লেগেছে, এটা হচ্ছে আসল কথা। সো সবাই এই তো আমার ব্লগটা দেখতে থাকেন, আর আমি দিক থেকে ভয়েস থেকে বিদায় নিয়ে নিচ্ছি। মাম্মি চলো, তার জন্য আমার ড্রেস ধরে টানতেছে। চলো